আমার এই ভুলের জন্য অ্যাডসেন্স পিন আমি হাতে পেলাম না। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কি টপিক নিয়ে আমি আলোচনা করব। তো ইতিমধ্যেই আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, সেটা আপনারাই করেছেন অবশ্যই, তার জন্য অশেষ ধন্যবাদ। তো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, ওয়াচিং আওয়ার্স পূরণ হয়ে গেছে, সব যা যা ইউটিউবের মনিটাইজেশন পলিসি মনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেল, কিন্তু অ্যাডসেন্সের জন্য যা যা ক্রাইটেরিয়া সব কিছু পূরণ হয়ে গেছিলো, কিন্তু আমার মানে অল্প মিস্টেকের জন্য আমি অ্যাডসেন্স পিনটা হাতে পাইনি। এবার বলি, আজ থেকে মোটামুটি 2-3 মাস আগে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। যখন মনিটাইজ হলো আমি অ্যাডসেন্স বানালাম, অ্যাকাউন্ট বানানোর পরে ইউটিউবের সঙ্গে সেটা লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পরে ওখানে ডলার জমতে থাকলো। ডলার জমতে জমতে মোটামুটি $5 মতন জমে গেছে। জমার পরে আমি হঠাৎ ভাবলাম যে আমার তো 3 মাস হতে চললো, তাহলে আমি অ্যাডসেন্স পিনটা আমার অ্যাড্রেসে কেন আসছে না? আমি তো সব কিছু যা যা ক্রাইটেরিয়া সমস্ত কিছু পূরণ করে দিয়েছি। আমি আর সেই সময় কোনো ইউটিউব ঘাটাঘাটি করিনি বা অন্য কোনো প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করে দেখিনি যে অ্যাডসেন্স পিনের জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, মানে ইউটিউব কোন কোন জিনিসটা দেখে। তো এরকম করতে করতে কি হলো, ডলার তো জমতেই থাকলো, 5 থেকে 6 চলে গেল। তো আমি ভাবলাম এতদিন হয়ে গেছে অ্যাডসেন্স পিনটা আমার অ্যাড্রেসে আসছে না, তো আমি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট বানিয়ে ওটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এরপর কি হলো, এবার সে সময় আমার কয়েকটা ভিডিও ভালো ভিউজ গেছিলো, সেই জন্য হয়ে গেছিলো, আমার অনেক ডলার জমেছিল। এরপরে তো 2 মাসের মধ্যে সেরকম আমার ভিডিও কোনো ভিউজ হয়নি। এরকম না হতে হতে কোনো ডলার জমছেও না। তারপরে আমি ঘাটাঘাটি করে জানতে পারলাম $10 না হলে অ্যাডসেন্স পিন আসে না। পরে জানতে পারলাম, মানে আমি যখন ঘটনাটা ঘটিয়ে ফেলেছি তারপরে আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার। তখন তো আমার মাথায় হাত যে আমি তো নিজের দোষে এরকম করলাম, যে এতদিন ধরে খাটনি করে চ্যানেলটাকে এরকম করে দাঁড় করালাম। যদিও বা আমার সমস্ত সাবস্ক্রাইবার বেশিরভাগই শর্টস ভিডিওর থেকেই, কারণ ওই জন্য আমার ব্লগে সেরকম কোনো ভিউজ হয় না ডেলি ব্লগে। কিন্তু আমি যখন বাইরের কোনো ভিডিও বানাই বা কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও দিই সেখানে অবশ্যই ভিউজ হয়, আপনারা চেক করে দেখতে পারেন। কোনো জায়গায় ঘুরতে গেলাম বা কোনো কিছু ইনফরমেটিভ ভিডিও সেখানে অবশ্যই হয়। তবে শর্টসে মোটামুটি ভালোই ভিউজ হয়, সেখান থেকে কিছু কিছু করে ডলার জমতে থাকে। তো এখন কিন্তু আমার $10 কমপ্লিট হয়নি, মানে স্টিল এখন অবধি আমার কোনো $10 কমপ্লিট হয়নি। তো অ্যাডসেন্স পিনটা আমার অ্যাকাউন্টে আসেনি। তো কিছু না জানার জন্য যে ভুলটা আমার দ্বারা হলো ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ইতিমধ্যে আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হলো, এর আগেও আমি বললাম। তো ওটার জন্য তো আমি ভীষণ হ্যাপি। তবে একটা কথা শেয়ার করি, কি আজ থেকে মোটামুটি 2 মাস আগে, 2 মাস কি 1.5 মাস হবে, একটা পাখির ভিডিও। তো ওটা জাস্ট আমরা মানে সেরকম কিছু ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটবে, বা ওই ভিডিওর মধ্যে সেরকম জিনিসটা তুমি কি ফিল করছো, একটা ঘটনা তোমার সঙ্গে ঘটে গেল বা তুমি অন্য কারোর সঙ্গে ঘটিয়ে ফেললে, তারপরে তুমি কি ফিল করছো সেটা সবসময় ওই কয়েকটা সেকেন্ডের বা কয়েকটা মিনিটের ভিডিওর মধ্যে তো ওটা এক্সপ্রেস করা সম্ভব না। তো ওই ঘটনাটা ঘটার পরে মানে আমরা অনেক আফসোস করেছি, যাই হোক সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু ওই ভিডিওর মধ্যেও কিছু কিছু এমন জিনিস বলা ছিল যে ওটার জন্য সত্যি আমাদের অনেক খারাপ লেগেছে। তা সত্ত্বেও ওই পাখির ভিডিওটার মধ্যে অনেক বাজে বাজে কমেন্ট এসছে। সেটা আমাদের এখান থেকে না, ইন্ডিয়ার থেকে খুবই কম, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখান থেকে অনেক মানুষ কমেন্ট করেছে। এমনকি এখনো পর্যন্ত অন্য ভিডিওর মধ্যে ওই ভিডিওর জন্য কমেন্ট আসে। কারণ কি এত খারাপ খারাপ কমেন্ট এসেছিল, আমি তো পুরো অসুস্থই হয়ে গেছিলাম। এমনকি আমাকে মানে মেন্টালি আমি অনেক আহত হয়ে গেছিলাম। তারপরে অন্যান্য ভিডিওতেও ওই ভিডিওটা মানে লোকজন দেখে, তারপরে অন্য ভিডিওতে এসে কমেন্ট করে, যাই এখন ওইসব আমি পাত্তা দিই না। তো ওই ভিডিওর থেকে যে মানে খুব একটা বেশি আমি অনেক ডলার কামিয়েছি সেটাও কিন্তু না, কোনো কিছুই নয়। হ্যাঁ, ওই ভিডিওর জন্য কিছু জন আমাকে সাবস্ক্রাইব করেছে,
আমি সেই কারণটা বুঝতে পারলাম না, তাদের ভিডিওটা দেখে এত খারাপ লাগলো। তারা এত পশুপ্রেমী, তারা এত পাখি প্রেমী, সবাই কিন্তু অনেক রকম পাপ করে বসে থাকে, সেটা আমি সাইডে রাখছি। তারা কেন তাহলে ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে? ওটা দেখে আমি একটু অবাকই হলাম। একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যে ওই ভিডিওতে আমার কতটা সাবস্ক্রাইবার আমি পেয়েছি। যদিও বা ওই সাবস্ক্রাইবারের আমার কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা কিন্তু আমার অন্য কোনো ভিডিও দেখবে না। ওই ভিডিও থেকে যারা এসছে আমার চ্যানেলে তারা কিন্তু অন্য কোনো ভিডিও দেখবে না, আর ম্যাক্সিমাম ওই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে, ওখানকারই সাবস্ক্রাইবার বেশি। তো এই হলো ব্যাপার। যে ভুলটা আমি করলাম সেই ভুলটা আপনারা করবেন না কখনো। আশা করি যারা যারা ইউটিউব করে বা সেরকম মানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা সব কিছু ভালো করে ইনভেস্টিগেট করে নেয়, মানে কি কি প্রসিডিওর রয়েছে স্টেপ বাই স্টেপ। কিন্তু আমি ওসব করিনি, না করার জন্যই আমার দ্বারা এই ভুলটা হলো। তো এখনো পর্যন্ত আমি পিন পাইনি, আশা করি পেয়ে যাব খুব শিগগিরই। আর সেরকম তো ভিডিও পোস্ট করতে পারি না, সেরকম যে রেগুলার আমি ভিডিও পোস্ট করতাম। আমার কাছে কন্টেন্ট আছে প্রচুর প্রচুর কন্টেন্ট, তবে আমি সেইগুলো জিনিস যে ক্যামেরা বন্দি করব সেটার জন্য সময়টা আমার কাছে হয়ে ওঠে না। সেই সময়ের অভাবে আমি আপনাদের কাছে সেরকম কিছু তুলে ধরতে পারি না। তো বারবার ভাবি যে না, উইকলি অন্তত পক্ষে 3টে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেগুলো দেখে আপনাদের অনেক হেল্প হবে বা কিছু, কিন্তু সেরকম আমি করতে পারি না। অনেক এমন ডেলি লাইফের অনেক, যেমন আমি তো হসপিটালে কাজ করি, হসপিটালে এরকম অনেক ইনসিডেন্ট হয় যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদের অনেক হেল্প হবে বা আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেসব জিনিস আমি শেয়ার করতে চাই, কিন্তু ওই যে কাজ থেকে ফিরে আর সেরকম এনার্জি থাকে না যে আমি ভয়েস ওভার দিয়ে বা কোনো ভিডিওটাকে এডিট করব, সেই এনার্জি থাকে না, জন্য আপনাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারি না। তো দেখা যাক, অ্যাডসেন্স পিনটা আমি হাতে পেয়ে নিই, তারপরে আমার তো কিছু মোটিভেশনের দরকার আছে, যে আমি একটা ভিডিও দিচ্ছি সেখানে যদি ভালো রকমের ভিউজ না আসছে বা মানে এত ব্যস্ততার থেকে বেরিয়ে এসে আমি কিছু পোস্ট করছি সেখানে যদি একটা ভালো কমেন্ট না আসে, তা আমারও ভিডিও দিতে ইচ্ছে হয় না। এই হলো ব্যাপার। যেমন কেউ পড়াশোনা করবে, এবার টাকে যদি মাঝে মাঝে বাড়ির লোক একটু তারিফ করে, হ্যাঁ তুই ভালো পড়ছিস বা ভালো করছিস, তাহলে তো সেও মোটিভেট হয়, বেশি বেশি করে পড়তে চায়। কিন্তু আমি যেমন অন্য কাজে বা ঘরের কাজে সেখানে যখন কাজ করি বা আমার অফিসের কাজে কাজ করি, তখন আমাদের অনেক সময় অনেকেই তারিফ করে, পেশেন্ট পার্টি বলুন বা বাড়ির লোকজন, তখন আমরা মোটিভেট হয়ে বেশি বেশি করে কাজ করি। কিন্তু ইউটিউবে তো আমার সেটা হচ্ছে না, মানে আমাকে মোটিভেট করার মতন তো কেউ নেই। সবসময় বাড়ির লোক বললো যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে বা কিছু, ওটা তো ম্যাটার করে না। তো এরকম মোটিভেট হলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডেলি ব্লগের থেকে তো আমি যখন ঘুরতে যাই ওইসব ভিডিওতে ভালো ভিউজ আসে, চেক করে দেখতে পারেন। এটাই, চলুন এতটুকুই থাকলো আমার অ্যাডসেন্স পিন নিয়ে, ইউটিউব জার্নি নিয়ে ছোট্ট একটু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও এরকম ভুল হয়েছে কি হয়নি, নাকি আপনারা সবাই এসব ব্যাপারে জানেন, আমি তো জানতাম না। চলুন, বাই।